15,000 ভোটের ব্যবধানে খোকসায় আমি বিজয়ী হয়েছি। যে খেলা কথা না, আমি বিজয়ী হয়েছি। এই কুমারখালীতে বিজয়ী হতে পারিনি এইসব ক্রিমিনালদের জন্য। এখানেও এইসব ক্রিমিনালদের জন্য আমি ভোট কম পেয়েছি, আরো ভোট পেতাম। এই খোকসাতেই আমি অন্তত পক্ষে 50,000 ভোট, কিন্তু এরা ভোটা যায়নি। কিছু ক্রিমিনাল প্রতারকরা, তারা দলের সাথে প্রতারণা করেছে। এখানে ধানের শীষ মারা আর দাড়ি পাল্লায় ভোট দেওয়ার জন্য সব কাজ করে বেড়াচ্ছে। এটা কি হতে পারে বলেন তো? এদের সাজা দেওয়া উচিত না? আমি বলছি নেক্সটে যে কমিটি হবে, এই কোন শালা একটা প্রাথমিক মেম্বার হতে পারবে না এই দলে। আপনারা একমত? হাত তোলেন, হাত তোলেন জোরে করে, হাত তোলেন। এসব ক্রিমিনালদের দলে নেওয়ার কোনো দরকার নেই। আমরা সব জানি কেন ক্রিমিনাল, তাদের উচিত শিক্ষা ইনশাল্লাহ দিয়ে দেবো আল্লাহর রহমত। যাই হোক, আমি আর বক্তব্য বেশি বাড়াবো না। যে কথাটা ওনাদের দাবিদারে কালী মন্দিরের বিভিন্ন ডেভেলপমেন্টের কথা বলেছেন, অনেকে বিদেশিরা আসে, থাকতে পারে না, জায়গা পায় না। এটা সৌরভ সাহেব, আমি আর সৌরভ মিলে এই দায়িত্ব নিলাম। ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটা করে দেব। আর আপনারা কিন্তু দরখাস্ত দেবেন রিলিফ মিনিস্টারের কাছে, দরখাস্ত দেবেন ওই ধর্ম মন্ত্রণালয়ের কাছে, দরখাস্ত দেবেন আপনাদের যে ইয়ে আছে, একটা অ্যাসোসিয়েশন আছে না? হ্যাঁ হ্যাঁ, সেইখানে দরখাস্ত দেবেন। দিয়েছেন তো আপনারা দরখাস্ত? সেটার একটা কপি যাতে আমি পাই ব্যবস্থা করবেন। আমি দায়িত্ব নিলাম, আমি ঘুরে এই সমস্ত কাজ করব। এই কথা বলে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে, সহকর্মীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।